অপ্রতিদ্বন্দ্বী মা পৃথিবীতে কেউ নাই। সব মাই সমান। আর আমি সেরা অভিনেত্রী এটা আমি কখনোই ভাবি না, কখনোই না, কখনোই না। আমি নিজেকে খুব না জানা একজন অভিনেত্রী মনে করি। যত দিন যায় তত আমার আফসোস বাড়ে যে আমি তো অনেক কিছুই শিখিনি, অনেক কিছুই তো আমি পারি না, অনেক কিছুই আমার সীমাবদ্ধতা আছে। তো আই এম দ্য বেস্ট এটা কখনোই ভাবি না, নিজেকে অপ্রতিদ্বন্দ্বী এটাও ভাবি না। তো এই গল্পটি চমৎকার, শূন্যের সংসার, আপনারা দেখবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পর্দা এবং পর্দার বাইরে পার্থক্য, অনেক সময় পার্থক্য থাকে না। অনেক সময় এই জন্য আমার নাটক করতে খুব, ক্যারেক্টারগুলো করতে খুব কষ্ট হয়, যে আমার ভেতরটা খান খান হয়ে যায়। যে থাকে না, অনেক মানুষের ভেতরে অনেক গভীর অনেক কিছু থাকে, তো সেটার সাথে আমি প্রায় মিল পেয়ে যাই। তখন আমার অভিনয় করতে খুব কষ্ট হয়, হয়তোবা বেশি কেঁদে ফেলি। সেই কান্নাটা সংবরণ করা উচিত, কারণ বাস্তবের আমিকে আর পর্দার আমিকে একসাথে মেশানো ঠিক না। তোমাদের গল্প, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তোমাদের গল্প, ফার্স্ট ইউটিউব ফিল্ম। এটাতে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। আর তোমাদের গল্প অতি চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। আমরা ছিলাম নরসিংদী পরিচালকের ফুপুর বাড়িতে, খুব আদরে যত্নে ছিলাম, খুবই আদরে। অন্যরকম একটা মনে হয় যেন নিজের ফুপু। আসলে আজকাল তো ফুপু, চাচি, মামি তাদের আদর কিন্তু আমরা পাই না, কিন্তু অনেক বছর পর, মানে আমার এই যে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, অনেক বছর পর সেরকম আদর পেয়েছি, যে ফুপু মুহূর্তে মুহূর্তে গাছের পেঁপে পেরে দিচ্ছেন, পিঠা বানিয়ে দিচ্ছেন, ওনার খাটের নিচ থেকে আতাফল রেখে দিয়েছিলেন, সেই আতাফল বের করে দিচ্ছেন। আর ইফতারের আগে সব কিছু রেডি, মানে এরকম ইফতার, সেই গাছের পেঁপে, পিঠা হাতের বানানো, সেই আতাফল, ফুপুর হাতের শুটকির বড়া, সব কিছু নিয়ে এসছে আমাদের জন্য, এতগুলো মানুষ আমরা। তো সেই অনুভূতি সারা জীবন মনে থাকবে। আমি বলবো যে খুব দৃষ্টিনন্দন সবার অভিনয়, আর চমৎকার মেকিং, চমৎকার মেকিং, এবং গল্প একেবারে ফেলনা গল্প নয়, এমনও নয় যে এই গল্প আগে নির্মাণ হয়নি এই জাতীয়, তাও না। সব কিছু মিলে মিশে তোমাদের গল্প আমাদের গল্প হয়ে গেছে। মানে সবাই কিন্তু আমাকে যখন আননোন দর্শকও বলে, আপু আপু আমাদের গল্প দেখেছি, মানে এই যে আমাদের গল্প, এই কথাটা কেন বলে? এই কথাটা বলে এই কারণেই বলে যে সবাই গল্পের সঙ্গে কানেক্ট হয়ে তোমাদের গল্প বলতে ভুল করছে, তারা নিজেদের গল্পই কিন্তু মনে করছে যে এটা আমাদের গল্প। আমার এই চরিত্রটি পরিচালক চমৎকারভাবে, ব্যতিক্রমভাবে উনি উপস্থাপন করেছেন। দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত উনি, মানে শুরু থেকে বুঝতেই দেননি যে শেষে এই চাচিটা আসলে কেমন। আর কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই যে প্রথম থেকে আমার যে একটু একটু নেগেটিভিটি, একটু একটু ছোট ছোট সংলাপ, ওটা আমি খুব এনজয় করছিলাম। বাংলা সিনেমা প্রতি ঈদে খুব আগ্রহ নিয়ে দেখি, এবার একটু বেশি দেখছি, কারণ এতটা চলচ্চিত্র উৎসব মুখর কোনো ঈদ আমাদের হয়নি। এইবার ঈদে চলচ্চিত্র উৎসবই বলবো আমি এটা, যে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, তারপর জিন। তো কোনটা রেখে কোনটা দেখবো, আমি তিনটা সিনেমা দেখে ফেলেছি, বরবাদ, দাগি, জঙ্গলি, এই তিনটা দেখেছি। এখন শুটিং শুরু হয়ে গেছে, আমার আফসোস হচ্ছে যে আমি কবে চক্কর দেখব, কবে জিন দেখব। তো এই যে চক্করে আমার ভীষণ প্রিয় অভিনেতা এবং বাংলাদেশের আমি একজন বলবো যে লিজেন্ড অভিনেতা মোশাররফ করিম ভাই, উনি আছেন। ওনার অভিনয় দেখতে মনে হয় যেন জাদু দেখছি। আমার চক্কর দেখতেই হবে, আমি মানে শুধু মনে হচ্ছে কখন ছুটিটা আমি পাবো, যে আমি টুস করে চক্কর দেখতে ঢুকে যাব, জিন দেখবো, এই তো। খবরের কাগজ।
এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।